হার্ট কিভাবে সুস্থ রাখা যায় সেক্ষেত্রে 7টা টিপস আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার 1 হচ্ছে হার্ট হেলদি ডায়েট। আপনি এমনভাবে খাবারটা খাবেন যেখানে সবজি থাকবে বেশি, সালাদ থাকবে, টক দই থাকতে পারে, আমরা কোনো এক্সট্রা সল্ট খাবো না, এবং কার্বোহাইড্রেট যেটা আমরা খেয়ে অভ্যস্ত সেটা কিন্তু পরিমাণ মতো খেতে হবে। আমরা অনেক সময় 3 বেলায় কিন্তু ভাত খেয়ে ফেলি, লেট নাইটে খাওয়ার অভ্যাস থাকে, রাত্রে কিন্তু 8টার পরে কিছু খাওয়া যাবে না। কোলেস্ট্রল জাতীয় যেসব খাবার, সেই খাবারগুলো জাঙ্ক ফুড, ভাজা পোড়া, হ্যাঁ, এগুলো যে মুখরোচক খাবার বলে থাকি, খোলা খাবার, এই খাবারগুলো কম খাবো। আমরা প্রচুর হাইড্রেটেড থাকবো, পানি খাবো বেশি করে, এবং কোনো এক্সট্রা সল্ট এবং এক্সট্রা সুগার খাবো না। তার নাম্বার 1 হলো হার্ট হেলদি ডায়েট। এবং তেলের ক্ষেত্রে কিন্তু একটা কথা আছে যে আমরা 1 চামচ তেল কিন্তু আপনার জন্য কিন্তু এনাফ, এবং আমাদের ফ্যামিলি মেম্বাররা কিন্তু ½ লিটার থেকে 1 লিটার তেলেই কিন্তু এনাফ প্রতি মাসে। সেক্ষেত্রে অলিভ অয়েলটা ভালো, কিন্তু অলিভ অয়েল কস্টলি, সেক্ষেত্রে সানফ্লাওয়ার অয়েল খাওয়া যেতে পারে, মশনার তেল খাওয়া যেতে পারে। মোটামুটি কথা, আমরা জন্য তেলটা একটু সীমিত পরিমাণে রাখি। নাম্বার 2, এক্সারসাইজ। নিয়মিতভাবে আসলে ব্যায়াম করা উচিত। গবেষণায় দেখা গেছে প্রতিদিন যদি আমরা 30 মিনিট জোরে জোরে হাঁটি তাহলে কিন্তু এনাফ। সেক্ষেত্রে আমাদের বডি ওয়েটটা যেমন মেনটেন হবে, সারা শরীরে রক্ত সরবরাহ হবে, আমাদের খুব ভালো লাগবে, আমাদের ঘুমও ভালো হবে। কারণ জানেন যে কায়িক পরিশ্রম করলে মানুষের ঘুম ভালো হয়। অনেকে বলে আমার তো ঘুম হয় না। আসলে আপনি যদি সারাদিন বসে বসে জব করেন, মেন্টাল স্ট্রেসে থাকেন, আপনার তো ঘুম হবে না। এজন্য আমরা বলি যে আপনি সকালে বা বিকালে কমপক্ষে প্রতিদিন আধা ঘন্টা হাঁটার প্র্যাকটিস করবেন। নাম্বার 3, আপনার যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে, যেমন স্মোকিং অথবা অ্যালকোহল, অথবা অনেক সময় আমরা বিভিন্ন ধরনের সাদা পাতা, তামাক, জর্দা, বিভিন্ন ধরনের জিনিস খেয়ে থাকি, সেগুলো কিন্তু পরিহার করতে হবে। 4 নম্বর হচ্ছে ওজনটা নিয়ন্ত্রণে রাখা। আপনারা জানেন যে প্রতি 5 ফিটে ছেলেদের জন্য 50 কেজি এবং মেয়েদের জন্য 45 মানে 45 কেজি ওজন থাকা বাঞ্ছনীয়। এটা আর কোমরের মাপটা স্পেশালি নাভি বরাবর কোমরের মাপ ছেলেদের জন্য ম্যাক্সিমাম 35 সেন্টিমিটার এর নিচে থাকলে ভালো, এবং মেয়েদের জন্য 32 সেন্টিমিটার 32 সেন্টিমিটার নিচে থাকা বাঞ্ছনীয়। অনেকে দেখবেন যে স্বাস্থ্য খুব বেশি না, কিন্তু সেন্ট্রাল ওবেসিটি মানে নাভি বরাবর যে মেদভুঁড়ি, সেটাও কিন্তু খুব খারাপ। এটা কিন্তু ডায়াবেটিসের জন্য বা উচ্চ রক্তচাপের জন্য, একটা ফ্যাটি লিভারের জন্য একটা খুব রিস্ক ফ্যাক্টর। নাম্বার 5, গুড কোয়ালিটি এবং কোয়ান্টিটি অফ স্লিপ। অনেকে দেখবেন যে রাত জেগে কাজ করে এবং ঘুমোতে যায় লেট নাইটে 2টার পরে। গবেষণায় দেখা গেছে আপনি 11টা থেকে 2টার ভিতরে আমাদের ব্রেনে কিছু সুন্দর নিউরো ট্রান্সমিটার, যেগুলো আমাদেরকে মেমোরি ভালো রাখে, মুড ভালো রাখে। আপনি জানেন যে ভালো একটা ঘুম কোটি টাকা দিয়েও কিন্তু অনেক সময় পাওয়া যায় না। অনেকে দিনের পর দিন ঘুমের ওষুধ খেতে হচ্ছে। এটা কিন্তু খুবই খারাপ। আমরা যদি ফিজিক্যাল ওয়ার্ক করি আমাদের ঘুম ভালো হয়, কারণ ঘুম আমাদের একটা মেন্টাল সুদিং দেয়, মেমোরি ভালো থাকে, মুড ভালো থাকে, কাজের একটা স্পৃহা পাওয়া যায়। নাম্বার 6 বলা হয় রিল্যাক্সেশন। আপনি স্ট্রেস অত বেশি নেবেন না এবং মানুষকে স্ট্রেস দিবেন না। আপনি একটু কাজের চাপ থাকলে আপনি একটা প্ল্যান করেন যে কিভাবে কাজগুলো আমি খুব সুন্দর ওয়েতে, কোঅর্ডিনেটেড ওয়েতে করব। রিল্যাক্স থাকলে কিন্তু আপনার সারা শরীরও কিন্তু ভালো থাকবে, হার্টের উপর স্ট্রেস পড়বে না। কারণ আপনি জানেন স্ট্রেসে এক ধরনের হরমোন তৈরি হয় আমাদের শরীরে, কর্টিসল। এটা ডায়াবেটিস করে, কাজও ভালো হবে না, আপনার আরও ক্ষতি হচ্ছে, উচ্চ রক্তচাপও দেখা দিচ্ছে। নাম্বার 7 হচ্ছে আপনার শরীরে যদি কোনো কোমরবিড কন্ডিশন থাকে, যেমন ডায়াবেটিস থাকে বা প্রেশার থাকা বা ওজন বেড়ে গেল, এগুলোকে যেন সুনির্দিষ্টভাবে সুনিয়ন্ত্রিতভাবে আমরা যেন কন্ট্রোল করি আর কি। এবং প্রয়োজনের ক্ষেত্রে ডক্টরের পরামর্শ মাফিক যদি কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে তাহলে সেগুলোকে কন্ট্রোল করে সুন্দরভাবে নিয়ন্ত্রণ রাখা উচিত।